তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করো, ভিডিও আপলোড করার পর কি করো, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ওয়াইটি স্টুডিও ওপেন করে ভিউজ চেক করো। যখন তোমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ভিউজ চেক করো তখন কিন্তু দেখতে পাও যে অনেক ভালো ভিউজ আসতেছে। এরপর যখন 20 মিনিট বা 30 মিনিট পর ওয়াইটি স্টুডিওটা আবার ওপেন করে ভিউজ চেক করো তখন কিন্তু দেখতে পাও ভিউজ আসা কিছুটা হলেও কমেছে, এবং ভালোভাবেই বোঝা যায় যে প্রথমবার আমরা যখন চেক করছিলাম তারপর থেকেই কিন্তু ভিউজ আসা কিছুটা কমেছে। এই অভিজ্ঞতাটা হয়তো তোমারও হয়েছে। তখন কিন্তু আমাদের মনে একটা কোশ্চেন আসে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করার পরেই কি ভিউজটা ডাউন হয়ে গেল? এই বিষয়টা নিয়ে যখন তোমরা ইউটিউবে ভিডিও দেখো তখন কিন্তু অনেক ইউটিউবার বলে যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে কোনো সমস্যা হয় না, মানে ভিউজ ডাউন হয় না। কিন্তু আমি বলছি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে ভিউজ ডাউন হয়। আমি তোমাদেরকে এটার প্রমাণ সহ দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি একটা এক্সপেরিমেন্ট করি, একটা ভিডিওকেই সেম টাইমে দুটো চ্যানেলে আপলোড করি। একটা ভিডিওতে আমি দিনে 25 বার ওয়াইটি স্টুডিও অ্যাপে গিয়ে চেক করছিলাম, রিয়েল টাইম ভিউজ, সিটিআর, ওয়াচ টাইম সব কিছু খুঁটিয়ে দেখতাম। অন্যদিকে আরেকটা ভিডিও আপলোড করেও ওয়াইটি স্টুডিও অ্যাপ একবারও খুলিনি। তারপর দেখলাম যেই ভিডিওটি আপলোড করার পর বারবার ওয়াইটি স্টুডিও চেক করছিলাম সেই ভিডিওটার ভিউজ আসা আস্তে আস্তে থেমে গেল। অথচ যেই ভিডিওটা আপলোড করার পর আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে একবারও ওপেন করিনি সেই ভিডিওটাতে ভিউজ থামেনি। তখন বুঝলাম বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ চেক করাটা ইউটিউবের অ্যালগরিদমকে হয়তো ভুল সিগন্যাল দেয়। অনেকেই বলছেন ওয়াইটি স্টুডিও অ্যাপ তো শুধু নিজের ডেটা দেখায়, এটা দেখে ইউটিউব কেন ভিউজ কমাবে? এই কথাটাও অবশ্য ঠিক, কিন্তু ইউটিউব অ্যালগরিদম অনেক কিছু ট্র্যাক করে। যখন তোমরা বারবার ওয়াইটি স্টুডিও চেক করো তখন অ্যালগরিদম বুঝতে পারে যে তোমরা ভিডিওটা নিয়ে ভীষণ টেনশনে আছো বা বেশি ফোকাস করছো ওই একটা কন্টেন্ট নিয়ে। এতে ইউটিউব মনে করতে পারে ভিডিওটি অর্গানিক না, তুমি ভিডিওটাকে জোর করে পুশ করতে চাইছো, ফলে ইউটিউব সেটাকে প্রমোট করে না, ধীরে ধীরে থামিয়ে দেয়। অনেক বড় বড় ইউটিউবার বলেন ওয়াইটি স্টুডিও বারবার চেক করলেও কিছু হয় না। হয়তো তাদের জন্য হয় না, কারণ তাদের সাবস্ক্রাইবার বেশি, অ্যালগরিদম তাদের বিশ্বাস করে। কিন্তু আমাদের মতো নতুন ইউটিউবারদের জন্য এটা রিস্কি। আমরা যতটুকু ভিউ পাই সেটাও ধরে রাখা মুশকিল। তো এরপর আমি কি করি, আমি ইউটিউব টিমের সঙ্গে কথা বলি, তাদের কাছ থেকে জানতে চাই যে ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে কি ভিউজের কোনো প্রবলেম হয়, মানে ভিউজ আসা কি বন্ধ হয়? তারা আমাকে বলে বারবার ওয়াইটি স্টুডিও চেক করলেও ভিউজের কোনো প্রবলেম হয় না, কিন্তু এতেও আমার বিশ্বাস হয় না। তার কারণ যখন আমাদের সিমে নেটওয়ার্ক একদম স্লো চলে তখন যদি আমরা কাস্টমার কেয়ারে কল করি তারা বলে যে স্যার আপনার এরিয়া আমাদের নেটওয়ার্ক ভালো আছে। তাই আমার ইউটিউব টিমেরও কথা বিশ্বাস হয় না। তাই আমি বলবো ভিডিও আপলোড করার পর অন্তত পক্ষে 24 ঘন্টা ওয়াইটি স্টুডিও অ্যাপ চেক করবেন না। প্রথম 1 ঘন্টায় যদি ভালো সিগন্যাল যায়, যেমন ভালো সিটিআর, বেশি ওয়াচ টাইম, তাহলে অ্যালগরিদম ভিডিওটাকে প্রমোট করে। তোমরা ওয়াইটি স্টুডিওতে ঢুকে বারবার চেক করলে সেই ন্যাচারাল প্রসেসটা নষ্ট হয়ে যেতে পারে। তাই ভিডিও আপলোড করে ইউটিউবকে তার নিজের কাজ করতে দিন। তোমরা বরং নতুন ভিডিওর আইডিয়া নিয়ে ভাবো এবং ওয়াইটি স্টুডিও তখনই ব্যবহার করো যখন তোমার মনে হয় যে আমার টাইটেলে কিছু ভুল হয়েছে, ডেসক্রিপশনে কিছু অ্যাড করতে হবে এবং থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে। আমি আমার নতুন চ্যানেলে কিন্তু এই প্রসেসটাই ফলো করি। তোমার কি মনে হয় ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে ভিউজ কি কমে যায়, নাকি এটা শুধু আমার অভিজ্ঞতা? তোমরা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চাও কিন্তু যোগাযোগ করতে পাও না। এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কটাতে ক্লিক করে গ্রুপটাতে জয়েন হয়ে যেও, সেখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। সো ভিডিওটি আর বেশি বড় করবো না, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।